হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। কালকে তোমার ভীষণ একটা বিপদ গিয়েছে দেখলেন। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়া দিয়ে আমি হচ্ছে রান্না করব। এই তরকারিটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এইভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরা ফোড়ন দিয়েছিলাম, আর সাথে হচ্ছে লঙ্কা আর জিরা বাটা দিয়ে এই তরকারিটা হচ্ছে, এবং খেতে অসাধারণ স্বাদ। এই গরমে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাকে লাস্টে একটা জিনিস দেখাবো। অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেই ক্লিপগুলো একটাও নাই বলতে আপনাদের দাদা ভাইয়ের ফোনে পরে যে দেখি যে ক্লিপগুলো নাই। কি হয়েছে সেটা জানি না, আমার এমন মাঝে মাঝেই হয়, ভিডিও করলে ক্লিপগুলো থাকে না। তো যাই হোক, এই যে ঝোলের জল দিয়ে দিলাম, আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা এমনিই ভালো লাগে, সাথে ডাঁটা আলু দিয়েছি, অসাধারণ স্বাদ হবে। আর এই তরকারিটা আমি অনেক দিন ধরেই খেতে চেয়েছি, এই আর কি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে হচ্ছে বাসায় বানিয়েছিলাম একটা কেক। রিদ্ধি অনেক দিন ধরে কেক খেতে চেয়েছিল, তো আমি এভাবে আসলে কেক বানাতে পারি না। তারপরে টুটি ফুটি কিনে নিয়ে এসেছিলাম। তারপরে আমার একজন পরিচিত মানুষ, সে রেসিপিটা বলে দিয়েছে এবং সে ব্যাটার করে দিয়েছে। তারপরে হচ্ছে আমি কেকটা বেক করেছি, এবং কেকটা কিন্তু পুরাটাই বেক করা হয়েছে আপনার হচ্ছে গ্যাসের চুলায় আর কি। তো যাই হোক, কেকটা অনেক মজা হয়েছে এবং দেখতে তো ভীষণ ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম এত ভালো হোমমেড কেক হলো আর কি এটা আমার কাছে, এবং কেকটা ভীষণ রকম সফট হয়েছে। আসলে রিদ্ধির স্কুলে যাই আমি, তো একটা আপু আছে, উনি খুব ভালো কেক বানায়। তো আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা শুনেছি এবং সেভাবেই বুক করেছি আর কি। তো ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু। আর এই যে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন সবাই মিলে আমরা হচ্ছে কেকটা খাবো। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দিলাম আজকে।